হ্যালো এভরিওয়ান, ইটস মি বানি। আই হোপ অল আর ডুইং ওয়েল। আপনারা এখানে আমার এই মেকআপ লুকটা দেখতে পাচ্ছেন। আজকের আমার এই ভিডিওতে শেয়ার করব আমি কোন ফাউন্ডেশনের রিভিউ নিয়ে চলে আসছি আপনাদের সাথে, অ্যান্ড কোন ফাউন্ডেশনটা ইউজ করে আসলেই আমি এই টাইপের একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পেরেছি, নাকি ফাউন্ডেশন ছাড়াই আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। সো লেটস গেট স্টার্টেড। আর দেরি করব না। আপনাদের কাছে কেমন লেগেছে এই প্রোডাক্টের রিভিউ অবশ্যই কমেন্টস করে জানাবেন। হাই এভরিওয়ান, আই এম ব্যাক এগেন। চলে আসলাম একদমই আমার বেয়ার স্কিন নিয়ে, যেই স্কিনে আমি কোনো কিছুই অ্যাপ্লাই করিনি। বিকজ অনেস্টলি যখনই আমি এই প্রোডাক্টের রিভিউ দেওয়া শুরু করি আমার ক্যামেরার সামনে বা আমার চ্যানেলে, তখন আমি চেষ্টা করি একদমই বেয়ার স্কিন নিয়ে আসার জন্য। বিকজ বেয়ার স্কিন নিয়ে যখনই আমি আমার প্রোডাক্ট অ্যাপ্লাই করব তখন আপনারা কিন্তু একদমই ক্লিয়ারলি আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। তো আজকে আমি যে ফাউন্ডেশনটি নিয়ে রিভিউ দিতে আসছি এটি একটি কোরিয়ান প্রোডাক্ট, অ্যান্ড এই প্রোডাক্টটি সারা জাগানো একটা প্রোডাক্ট। 3W ক্লিনিকের এই কোরিয়ান প্রোডাক্ট ফাউন্ডেশনটি নিয়ে আজকে আমি কথা বলবো, এবং আমি আমার এই বেয়ার ফেসে অ্যাপ্লাই করে দেখাবো এটা কি আসলে কার্যকরী কিনা, এটাতে কোলাজেন আছে কিনা, এবং কতক্ষণ পর্যন্ত লং লাস্টিং করে, এভরিথিং ডিটেলস। আমার হাতে এই মুহূর্তে আপনারা প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে 3W ক্লিনিক কোলাজেন ফাউন্ডেশন, অ্যান্ড এটিতে কোলাজেন আছে 50 ml এর একটি প্রোডাক্ট। অ্যান্ড আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্যাকেজিংটি হচ্ছে একটু রেডিশ টমেটো রেড অ্যান্ড সিলভার কালারের মধ্যে প্যাকেজিংটি করা আছে। তো আমরা এটা এখন খুলে দেখব। প্যাকেট ওপেন করলেই ঠিক আপনারা এই টাইপের একটা সুন্দর ফাউন্ডেশন বটল দেখতে পাবেন, আর এটার গায়ে কি কি লেখা আছে সবকিছু ডিটেলস আমি শেয়ার করব। এটি একটি 50 ml এর প্রোডাক্ট অ্যান্ড মেড ইন কোরিয়া। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মেড ইন কোরিয়া লেখা আছে। আমি একদম ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি, বিকজ আপনারা বিগত আমার যতগুলো প্রোডাক্ট রিভিউ আপনারা দেখেছেন আমার ইউটিউব চ্যানেলে, আপনারা বলেছেন যে প্রোডাক্ট ভালোভাবে দেখা যায় না। দ্যাটস ওয়াই আমি একদমই ব্যাক ক্যামেরায় আমি প্রোডাক্টটা আপনাদেরকে ক্লিয়ারলি দেখাচ্ছি। সো এটা হচ্ছে পাম্প স্টাইলে আছে, সো দ্যাট এটা আমি এখন খুলে দেখবো অ্যান্ড টেক্সচারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমরা যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে একটু শেক করে নিব, বিকজ অনেকদিন যখন ফাউন্ডেশনটি থাকে তখন কিন্তু একটু বসে যায়। দ্যাটস ওয়াই আমরা পুরো প্রোডাক্টটি আমরা এভাবে শেক করে নিব। শেক করে নিলে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এইভাবে নিয়ে নিচ্ছি এটা টেক্সচারটা আপনাদেরকে বোঝানোর জন্য। সো এটা পুরাই একটু লিকুইড টাইপের। আমার হাতে প্রোডাক্টটি দেখতেই পাচ্ছেন, অ্যান্ড খুব ক্লোজলি আমি আপনাদেরকে প্রোডাক্টটি এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা টোটালি একটা লাইট টেক্সচারের, অ্যান্ড এই যে শেডটা আমি যেটা নিয়েছি এই শেডটা ন্যাচারাল একটা শেড বেস ক্রিয়েট করবে। প্লাস হচ্ছে আপনারা জানেন যে আমাদের কোরিয়ান প্রোডাক্টগুলো কিন্তু একটু লাইট ওয়েটার হয়ে থাকে, বাট আপনি ভালোভাবে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এটা স্কিনের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। অ্যান্ড দেন লেটস স্টার্ট। আমি এখন এটা আমার স্কিনে ডিরেক্টলি অ্যাপ্লাই করে আপনাদের সাথে শেয়ার করব। আমার স্কিনে অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে এখানে ডিফারেন্সটুকু বুঝিয়ে দিচ্ছি। অ্যান্ড এটা খুব ভালোভাবে এইভাবে মাসাজ আকারে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড সি গাইজ যে আমার হাতে দুইটা হাতের কালার কিন্তু দুই রকম, অ্যান্ড একদমই ন্যাচারাল একটা বেস ক্রিয়েট হয়েছে। ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করার আগে আমি একটি গ্লো ময়শ্চারাইজার এই প্রোডাক্টটি অ্যাপ্লাই করে দিচ্ছি আমার ফেসে, বিকজ যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে আমাদের ফেসটা ভালোভাবে ময়শ্চারাইজ করতে হয়। তো এটা হচ্ছে একটা কোরিয়ান প্রোডাক্ট যেটা কিনা আপনার স্কিনটা গ্লো করবে, অ্যান্ড দেন এটাতে প্রাইমারেরও কাজ করে অলসো। দ্যাটস ওয়াই আমি এটা অ্যাপ্লাই করে নিলাম। ফাইনালি মাই স্কিন ইজ রেডি অ্যাপ্লাই টু ফাউন্ডেশন। সো কোলাজেন ফাউন্ডেশনটি নিয়ে নিলাম, অ্যান্ড এটি আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এক সাইড অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদেরকে, বিকজ তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। সো এখানে দেখতেই পাচ্ছেন আমি ফাউন্ডেশনটি খুব তিনটা হচ্ছে লাইন করে নিয়েছি। তো এটা আমি এখন অ্যাপ্লাই করব আমার স্কিনে। সবার প্রথমে বলবো এটা টেক্সচারটা এতটাই লাইট যেটা কিনা আপনার স্কিনে খুব সুন্দরভাবে আপনি ক্যারি করতে পারবেন। প্লাস হচ্ছে এটা খুব ভালোভাবে দেখেন আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে, অ্যান্ড আপনাকে কিন্তু বোঝাই যাবে না যে আপনি একটা স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করেছেন। সো একবার দিয়েছি, আমি আবার সেকেন্ড টাইম অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন আবারও বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটি অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড দেখা যাক এটা কতটা কভার করে অ্যান্ড আমার স্কিনে কোনো চেঞ্জ আছে কিনা। আপনারা কি দেখতে পাচ্ছেন কোনো চেঞ্জ?
যদি দেখতে পান অবশ্যই কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। থার্ড টাইম আমি আবারও অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু আমার স্কিনে একটা চেঞ্জ আসছে আমি দেখতে পাচ্ছি, বাট ওইভাবে হেভি কোনো লুক আসেনি, কিন্তু একটা চেঞ্জ চলে আসছে। সো এটা আবারও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। 3 টাইম আমি অ্যাপ্লাই করলাম স্কিনে। আমি একদমই ক্লোজলি ক্যামেরার সামনেই আছি। তো আপনারা এখানে দেখেন আমার স্কিনে যে টেক্সচারটা টোটালি একটা ন্যাচারাল একটা ভাইব আসছে। ফাউন্ডেশন দিয়েছি বা কোনো কিছু ইউজ করেছি ওরকম মনে হচ্ছে না। ওই যে আমরা যেমন একটা লাইট কোনো হোয়াইটেনিং ক্রিম অর হচ্ছে লাইট কোনো ফাউন্ডেশন বা বিবি ক্রিম ইউজ করলে যেরকম একটা ইফেক্ট আসে, ঠিক সেরকম একটা ইফেক্ট আসছে। আমার স্কিনের কালারটা একটু লাইট হয়েছে, বাট আমি যে স্কিনে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি ডোন্ট সি যে আমি আসলে স্কিনে কোনো একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। সো যেটা করবো আমি এখন এই পাশেও অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমি 3 টাইম অ্যাপ্লাই করেছি দ্যাটস ওয়াই এখানেও আমি 3 বার অ্যাপ্লাই করব ঠিক এইভাবে। অ্যান্ড সেম ভাবে ড্যাব 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 করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। পাশে অ্যাপ্লাই করেছি, এখানে আমি 3 টাইম অ্যাপ্লাই করব। এন্ড 3টা লাইন ঠিক ভরে ভরে আমি ফাউন্ডেশনটা দিচ্ছি। আমার ফেসটা ক্যামেরার সামনে একদম ক্লোজলি তুলে ধরলাম। আপনারা আমার ফাউন্ডেশনের টেক্সচার এবং ফাউন্ডেশন দেওয়ার পরে বিফোর আফটার আপনারা ইফেক্টটা বুঝতেই পারছেন। আমি যদি পার্সোনালি বলি 3W ক্লিনিকের এই কোরিয়ান ফাউন্ডেশনটি আমার কাছে কেমন লেগেছে, আমি বলবো 10-এ 3, বিকজ অফ আমার কাছে টেক্সচার ভালো লাগেনি এবং আমি যেরকম এক্সপেক্ট করছিলাম সেই রকম কোনো এক্সপেকটেশন বা রেজাল্ট আমি পাইনি। প্লাস আমি যে 3বার সোয়াইপ করেছি স্কিনে, আমার স্কিনে ফাউন্ডেশনটি মানে অ্যাপ্লাই করেছি, এটার পরেও কিন্তু কোনো ধরনের কোনো ফাউন্ডেশন যে ইউজ করেছি বা বিবি ক্রিম ইউজ করলেও যে যেরকম একটা ইফেক্ট আসে ওই রকম কোনো ইফেক্ট আসেনি এবং আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। নাও আপ টু ইউ এই ধরনের ফাউন্ডেশন আপনারা ইউজ করবেন কি করবেন না, এটা হচ্ছে টোটালি আপনাদের ব্যক্তিগত বিষয়। বিকজ অনেকে এরকম লাইট মেকআপ বেস পছন্দ করে, আবার অনেকে হেভি মেকআপ বেস পছন্দ করে। বাট ম্যাক্সিমাম টাইমে আমি চেষ্টা করি যে যেগুলো একটু হেভি কভারেজ অ্যান্ড হেভি একটা লুক ক্রিয়েট করবে ওই টাইপের ফাউন্ডেশনের রিভিউগুলো দেওয়ার জন্য। যেহেতু এখানে লেখা আছে ন্যাচারাল বিউটি ইনগ্রিডিয়েন্টস টু সেফটি অ্যান্ড ইফেক্টলি রিভাইটালাইজ দ্য স্কিন 3W ক্লিনিক ফাউন্ডেশন, যেহেতু এখানে ওরা লিখেছে এটা ন্যাচারাল বিউটি একটা লুক করবে, মানে ফাউন্ডেশন দিয়েছি বুঝাই যাবে না ওই টাইপের লুক করবে, বাট তারপরেও কি এতটা ন্যাচারাল যেটা কিনা একদম ধরা ছোঁয়ার বাইরে, মানে চোখে আপনি ক্লোজলি না দেখলে বুঝতেই পারবেন না। সো দ্যাট আমাদের এশিয়ান কালচারের মেয়েরা কিন্তু মানে আমাদের ব্রিডের মেয়েরা কিন্তু এতটা লাইট ফাউন্ডেশন দিতে পছন্দ করে না, আমি যেটুকু জানি, এবং আমি নিজেও একটু মিডিয়াম হেভি কভারেজের ফাউন্ডেশন দিতে পছন্দ করি। সো দ্যাট আমার ওন এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো আমার কাছে 10-এর মধ্যে আমি এটাকে 3 দিব রেটিংয়ে, বিকজ আমার কাছে ব্যক্তিগতভাবে এটা ভালো লাগেনি। সো দ্যাট আপনারা থাকেন আমার সাথে, আমি ফুল মেকআপ লুকটা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি। হাই এভরিওয়ান, আই এম ব্যাক এগেন উইথ মাই ফুল মেকআপ লুক। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি ফুল বেসটা করে চলে আসছি। অ্যান্ড আমি এখানে একটা লিকুইড কনসিলার অ্যাপ্লাই করেছি অন্য ব্র্যান্ডের, অ্যান্ড একটা কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করেছি। যেহেতু গরম পড়ছে আমার তো ফুলফিল বেস লুকটা ক্রিয়েট করতে হবে, অ্যান্ড দেন একটা টোটালি পার্টি মেকআপ লুক ক্রিয়েট করে ফেললাম। অ্যান্ড আমি যদি অনেস্টলি এবং পার্সোনালি আপনাদের এই ফাউন্ডেশনটা নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে আমি পার্সোনালি আমার কাছে একদমই ভালো লাগেনি, বিকজ এটাতে একদমই লাইট থেকে লাইট একটা টেক্সচার প্লাস হচ্ছে একটা বেস ক্রিয়েট করতে হেল্প করে। যে আমি ফার্স্টেই বলেছি যে আমরা কিন্তু একটু মিডিয়াম কভারেজের ফাউন্ডেশন হলেও পছন্দ করি। আপনাদের টোটালি চয়েস, আপনারা এটা ব্যবহার করবেন কি করবেন না। এই বেসটা ক্রিয়েট করার জন্য আমি আরেকটা ব্র্যান্ডের কনসিলার প্লাস হচ্ছে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে দেন আমি এই লুকটা ক্রিয়েট করেছি। এই লুকটা ক্রিয়েট করে আমরা ওয়েডিং প্রোগ্রাম, বার্থডে পার্টি প্রোগ্রাম বা ফ্রেন্ডস হ্যাং আউটে চলে যেতে পারি। অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার আইস মেকআপ লুকটা, অ্যান্ড পুরা মেকআপ লুকটা কেমন হয়েছে মাস্ট বি কিন্তু কমেন্টস করে জানাবেন। অ্যান্ড
আমার পার্সোনালি অনেস্টলি ওন এক্সপিরিয়েন্স থেকে বলবো আমার কাছে ফাউন্ডেশনটা ভালো লাগেনি এবং আমি রিকমেন্ড করছি না। অ্যান্ড আপনারা যদি লাইট বেস কেউ যদি পছন্দ করে থাকেন ইউ ক্যান টেক দিস গাইজ অ্যান্ড এটা আপনাদের পছন্দ। তো আজকের আমার এই ব্লগটা এখানে শেষ করছি। আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড স্টে উইথ মি, সি ইউ নেক্সট ব্লগ। সো টাটা।